বন্ধুরা, বাহিরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিন। তো এই মুহূর্তে নুডলস না খেলেই নয়। তো যে কথা সেই কাজ, আমি নুডলস বানাইতে তৈরি হয়ে গেলাম। নুডলস প্রথমে আমি সেদ্ধ করে নিলাম, তারপর একটি কড়াইতে কিছু তেল নিয়ে নিলাম। তো আমি নুডলসটা একটু ডিফারেন্ট স্টাইলে করতে চাচ্ছি, সেজন্য আমি প্রথমে ডিমটা একটু ফাটিয়ে ভেজে নেব, টুকরো টুকরো করে নিব। এভাবে ডিমটা করে যদি নুডলস খাওয়া হয় তাহলে অনেক সুস্বাদু হয়। আমি প্রায় এভাবে এই স্টাইলটাই করে থাকি, এতে নুডলসটা মাখা মাখা হয় না, ঝুরঝুরে থাকে। তো দেখুন, আমি সুন্দর করে ভেঙে নিলাম। হয়ে গেছে আমার ডিমগুলো ভাঙা। তো ডিমগুলো আমি উঠিয়ে নিলাম। এখন ওই কড়াইতেই তেল দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। হালকা আছে কিছু সময় ধরে এটাকে ভেজে নিতে হবে। তো আমি নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু সেদ্ধ সেদ্ধ পর্যায়ে চলে আসছে। এখন এই পেঁয়াজ ভাজির মধ্যেই আমি কিছু হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, এতে নুডলসের কালারটা অনেক সুন্দর আসবে। হালকা একটু নেড়ে চিড়ে ভেজে নিলাম। তারপর নুডলসে থাকা মশলাটা আমি অর্ধেক পরিমাণটা দিয়ে হালকা আছে ভেজে নিলাম। দেখুন কত সুন্দর কালার আসছে। এখন আমি সিদ্ধ করা নুডলস, সাথে আলু আছে, বরবটি আছে, এগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তো আমি নেড়ে চেড়ে পুরোটা মাখিয়ে নিলাম। দেখুন সুন্দর কালার আসছে। সবটা ভালো করে মেখে নিতে হবে। এখন আমি উঠিয়ে রাখা সেই ডিম ফাটানোটা দিয়ে দিলাম, খুব সুন্দরভাবে মিলাচ্ছি। দেখুন কত সুন্দর ঝুরঝুরি হচ্ছে। স্বাদ মতো একটু লবণ দিয়ে নিলাম। যে যেমন লবণ খান সেভাবে ইউজ করতে পারেন। তারপর আমার অর্ধেকটা যে নুডলসের মশলা ছিল সেটা আমি দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন আমি বাড়িতে সালাদ নিচ্ছি কিছু, আর নুডলসটা নিলাম। অসাধারণ, সেই কালার আসছে। আপনারা ট্রাই করতে পারেন। ধন্যবাদ, টাটা।